বিরতির পর স্বাগত জানাচ্ছি যে খবরটির দিকে এবারে নজর রাখবো। আখাউড়া রোডে যে বড় একটি ড্রেনের কাজ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন সেই ড্রেনের কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং গোটা শহরের যে আবর্জনা ময়লা রয়েছে, যে ড্রেন ধরে সেটাকে নিষ্কাশিত করা হবে, সেই ড্রেনের কাজ কতটাখানি এগিয়েছে, কতটা চলছে আর কতখানি বাকি রয়েছে তা দেখার জন্য কিন্তু আজকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেখানে পরিদর্শনে যান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ড্রেনের কাজ, আখাউড়া রোডের যে ড্রেন সংস্কার করা হচ্ছে, সেই ড্রেনের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে, কতটা কাজ এগিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে হচ্ছে কিনা, বা কতখানি বা কত শতাংশ কাজ বাকি রয়েছে তা পরিদর্শনের জন্য আজকে সেখানে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অফিসাররা। কথা বলেন বিস্তারিত মেয়রের সঙ্গে, মেয়রকে বুঝিয়ে বলার চেষ্টা করেন যারা সেখানে অফিসাররা রয়েছেন যে এতখানি কাজ হয়েছে এবং বাকি কাজ কতদিনের মধ্যে সম্পন্ন হবে তা কিন্তু ইতিমধ্যেই আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টা জানিয়েছেন। কি বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজকের এই পরিদর্শন শেষে? এই যে ড্রেনের কাজ চলছে, যে ড্রেনের কাজ সম্পূর্ণ হওয়ার পর যেটা আশা করা হচ্ছে আগরতলা শহরে যে ময়লা আবর্জনা জমে যাওয়া এবং যার ফলে একটা জলের সমস্যা, বা খানিক বৃষ্টি হলেই জলের সমস্যা তৈরি হয়ে যেত, সেটা অনেকটাই আরো বেশি কমে যাবে এমনটাই আশা ব্যক্ত করছেন শহর আগরতলার সাধারণ নাগরিকরা। কি বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরিদর্শন শেষে শুনবো আমরা। কাজ চলছে দীর্ঘদিন ধরে, এটা দেখার জন্য এসেছি কতটা অগ্রগতি হচ্ছে। এখন হচ্ছে আগরতলা শহরে প্রায় সময় অনেক ব্যক্তি অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে। আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, আমাদের ধারণা হয়েছে যে এইখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে কাস্টিং করতে হবে, কিছুটা করতে হবে, কিছুটা শহরবাসীর এটা মেনে নিতে হবে। কিন্তু বেশি পরিমাণে মশার উপদ্রব হওয়াতে আমাদের ধারণা হচ্ছে যে এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা উপদ্রব মানতে পারি। এদিকে চিন্তা করে আমরা আমাদের কমিশনার সাহেব এসছেন, আমরাও আমাদের যারা এজেন্সি কাজ করছে ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আধিকারিক করলেন মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে সপ্তাহে 2 দিন করে পাটটা কাটা হবে, যাতে জলটা স্বাভাবিক ফ্লো থাকে। শহরে যে জলটা জমা বিভিন্ন তার থেকে মশার উপদ্রব মশা তৈরি হবে, সেই কারণে মশার উপদ্রবটা আগরতলা বেড়েছে আমাদের দিকে। এমনিতে আগরতলা পৌর থেকে প্রতিটি ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে মশা তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের স্প্রে মেশিন আছে, আমাদের আলাদা লোক আছে। সার্বিক আমাদের আগরতলা ধারাবাহিক প্রতি বছরই চলে, প্রতি সময় চলে। এবার যেটা আমরা লক্ষ্য করলাম, আমাদের মনে হয়েছে যে এই কারণে মশার উপদ্রব বেড়েছে, সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এজেন্সি বলা হয়েছে যে যাতে জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রেখে কাজ। শুনছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের বক্তব্য। একেবারে কিন্তু তিনি স্পষ্ট বললেন যে যেভাবে মশার উপদ্রব দিনের পর দিন বাড়ছে এবং প্রতিনিয়ত এই মশার উপদ্রব বেড়েই যাচ্ছে এবং সেটা যেন কম করা যায়, মূল যে বিষয় সেটা হচ্ছে আবর্জনাগুলো ড্রেনের মধ্যে স্তূপীবদ্ধকার অবস্থায় থেকে যাওয়া, যার ফলে জমে যাওয়া জলগুলো নিষ্কাশিত হতে পারছেন। এবং তার জন্যই কিন্তু আগরতলা শহরের যে আখাউড়া রোড রয়েছে, সেই রোডের ঠিক পাশেই কিন্তু একটা বড় আকারের ড্রেনের কাজ করা হচ্ছে এবং সেটা দ্রুত গতিতে যেন আরো কাজটা সম্পূর্ণ করা হয়। সাধারণ মানুষ যে মশার উপদ্রবটাতে ভুগছেন সেটার সমাধান যেমন হবে এবং ভবিষ্যতে যখন বৃষ্টি হবে, অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হলে জল সমস্যা যেটা হয় সেটা আরও অনেকাংশে কমে যাবে বলে তিনি কিন্তু আশা ব্যক্ত করেছেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।